তো কালের কণ্ঠ দীর্ঘদিন ধরে দেশের মানুষের যে সুবিধা অসুবিধাগুলি সেগুলি নিয়ে স্বচ্ছভাবে তারা সবসময় সংবাদগুলি পরিবেশন করে আসছে। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় কালের কণ্ঠ একটা স্বচ্ছ ভূমিকা পালন করেছিল। তাছাড়া বিগত সরকারের যে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী বা দলীয় নেতারা যে দুর্নীতি করেছিল, সেক্ষেত্রেও কালের কণ্ঠ দুর্নীতি প্রকাশ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই জন্য কালের কণ্ঠর প্রতি এদেশের মানুষের আগ্রহ জন্মেছে। কালের কণ্ঠকে মানুষ মনে করে যে জনগণের পক্ষে কথা বলে। আমি মনে করি যে আগামী দিন কালের কণ্ঠ যেন বিগত দিনে যেমনভাবে সাহসিকতার সাথে সব কিছুকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে গিয়েছে, প্রকৃত সংবাদ পরিবেশন করেছে, একেবারে ন্যায়সঙ্গত এবং নিরপেক্ষ এবং সব কিছু ঊর্ধ্বে থেকে সংবাদ পরিবেশন করে যাবে, তাতে জনগণের কাছে কালের কণ্ঠের আরও গুরুত্ব ভবিষ্যতে বাড়বে। যে কারণে আমিও কালের কণ্ঠের আগামী 10 তারিখে জন্মদিবস পালন করতে যাচ্ছি। আমি সেখানে সেই 10 তারিখে আমি মনে করি যে শুভেচ্ছা আমার পক্ষ থেকে, এবং কালের কণ্ঠ সামনের দিকে এগিয়ে যাবে।